গুড মর্নিং। ঘুম থেকে উঠে আমি জুতোটা ছাদে নিয়ে গেলাম, কারণ মা ধুয়ে দিয়েছিল, তো শুকায়নি তার জন্য। তো মা বললো ঘরের পেছন থেকে একটা সিম নিয়ে যেতে। আর এই যে আমার ছোটো মা নিয়ে এসেছে, তো মানি তো আগেই এসেছিলো, তো আজ এলো হচ্ছে মেসো ঘুরতে, বুনুদেরকে দেখতে। তো মা এখানে সব রান্নাবাড়ি রেডি করছে। তো আমার স্কিনটা না খুব কীরকমই যেন একটা লাগছিলো, তো ভাবলাম একটু কেয়ার করা যাক। আর এই যে এটা আমার ছোটো মানির হচ্ছে ছেলে রিকি ভাই। তো এখন আমি যাব দোকানে। এই অবস্থায় আমি রাস্তায় বেরিয়েছি, সবাই আমার দিকে তাকাচ্ছিল। হ্যাঁ, যাই হোক, তারপর মেয়েকে চা দিয়ে আমি দিলাম হচ্ছে পেঁপে। হ্যাঁ, পেঁপেই তো এটা, যাই হোক। আর আমার এগুলো খেতে একদম ভালো লাগে না, তাও খাচ্ছিলাম কারণ ভালো খাওয়া। আর এই যে এটা হচ্ছে আমার ছোট্ট মানি, আর এটা হচ্ছে আমার ছোট্ট মানির বুনু। সরি, বুনু কেন বললে, আমিও তো একটা মেয়ে। আমার ছোট্ট বুনু, কি সুন্দর না দেখতে। হ্যাঁ, আর আমার ছোটো মানি আর আমার মার ফেসটা হচ্ছে সেম। অনেকে কনফিউজড হয়ে যায় যেটা আমার মা না মানি। আর এই যে মিষ্টি। আর আমার খিদে পেয়েছিল, তাই আমি দুপুরে কলা আর রুটি খাচ্ছিলাম। আর এই যে মিষ্টি ওপরে গিয়ে আমার ঘুঙরু দেখেছে, ব্যাস ওটা পরে এখন হচ্ছে ও সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তারপর দাদু বাজার থেকে আসার সময় রসমালাই এনেছিল, তো ওটাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে দুপুরে এখন আমরা ভাত খাচ্ছি। তো মা করেছিল ভেজ ডাল, বাঁধাকপির পকোড়া, আর নিরামিষ এটা কী ছিল আমি ঠিক জানি না, ভুলে গেছি। আর মাংস করেছিল। তো মাংসের গন্ধে আমার এত বাজে লাগছিলো, আমার পুরো পেট গোলাচ্ছিলো, তাই আমি সাইডে, ওদের থেকে একটু সাইডে এসে বসে খাচ্ছিলাম। আমি যে আমার বাড়ির লোককে কবে শুধরাতে পারবো, আমি তো মানে এত চেষ্টা করছি যে যাতে এরা মাংস খাওয়াটা বন্ধ করে। বাট হ্যাঁ, আগের থেকে অনেকটাই কমেছে। আমার সাথে সাথে এখন বেশিরভাগ নিরামিষই খাওয়া হয় বাড়িতে, খুব কম মাছ মাংস খাওয়া হয়। তাও চেষ্টা করছি যদি বন্ধ হয়ে যায়। তারপরে যে বললাম না এখন খেতে পারে না ওরা, এই যে আমার মা তো মাছ বা মাংস এক দু টুকরা খাওয়ার পরে এই যে কীরকম করতে থাকে, তারপরে বলে আমাকে তাড়াতাড়ি করে পান বানিয়ে দে। আর আমি তোমাকে খুব বকি যে খেতে পারো না, তাহলে কেন খাও, বেকার ছেড়ে দিলেই হয়ে যায়, তাই না? তারপর বিকালবেলা এই যে বুনু শরীরটা খারাপ, তো ওকে যেখানে নিউবুলাইজার দিচ্ছে, তো আমাকেও দিয়েছিল একবার, আমারও শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল তখন। আর মেসো শনপাপড়ি এনেছিল, তো ওটাই বসে বসে আমরা খাচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা চা, চানাচুর এসব খেলাম। আমি তো লাল চা খাইনি, কারণ আমার একদম লাল চা খেতে একদমই ভালো লাগে না, জানি না কেন। তো ওরা লাল চা খাচ্ছিল আর আমি কফি বানিয়েছিলাম আমার জন্য, তো ওটাই আমি খাচ্ছিলাম। আর দেখো বুনুকে হাসছে। আর এই যে আমার রিকি ভাই, এটা দুষ্টু খুব। আর আমার জানি না কেন সবার গালে ধরে না এরকম করতে খুব ভালো লাগে। তারপর আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, আর ভাইকে বলছিল বই পড়ার জন্য। এত লোকের মাঝে কি বই পড়া হয় বলো তো? আমি এত বড় হয়েছি, তাই মনে হয় কেউ আসলে আমার এক সপ্তাহ নামে বই পড়া বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাইকে টাটা।